হ্যালো, কেমন আছো তোমরা সবাই? তো অনেক দিন পরে কিন্তু একটা ব্লগ নিয়ে চলে আসলাম। তো তোমাদের সবার দীপাবলি কেমন কাটলো আমাকে কিন্তু বলো। তো আমি কিন্তু প্রত্যেকবারই ছোটোবেলায় দীপাবলিতে মানে কালী পুজোর সময় আমার বড় পিসির বাড়িতে চলে আসি। কারণ আমার বড় পিসির বাড়ি এখানে দুটো ক্লাবে এত সুন্দর পুজো হয়। আর তার মধ্যে এখান থেকে ঠাকুর দেখতে যাওয়ার সুবিধাটা ফালাকাটাতে একটু বেশি আমাদের বাড়ির ওইখানকার থেকে। তার জন্য কিন্তু আমি ছোটোবেলা থেকে পিসির বাড়িতে চলে আসি। আমার সাথে কিন্তু দিদিও এসেছিলো। তো দিদি একদিন থেকেই চলে গেছে, আর আজকে হচ্ছে ভাইফোঁটা। আর আজকে সন্ধেবেলা আমরা সবাই মিলে বেরিয়েছি ঠাকুর দেখতে। তো চলো, প্রথমেই চলে আসলাম মহাকাল বাড়িতে। আর এখানকার থিমটা না প্রত্যেক বছর মানে এই 2-3 বছর ধরে আমি দেখছি এত সুন্দর করছে, আমার কিন্তু একদম খুব সুন্দর লাগছিল। তো হঠাৎই আমার মনে পড়লো যে একটু ভিডিও করি। তো রিয়া আমাকে এখানে একা একা একটু ভিডিও করে দিচ্ছিল। তারপরে আমরা চলে গেলাম কিন্তু হাটখোলার পাশে একটা থিম দেখতে। আর এখানকার প্যান্ডেলে না কি সুন্দর পাখির কিচিরমিচির আওয়াজ হচ্ছিল। আসলে এই থিমটা ছিল প্রকৃতি নিয়ে, তার জন্য। আর এখানে আমরা দাঁড়িয়েছিলাম ভূতের প্যান্ডেল দেখার জন্যে। 1 ঘন্টা লাইন দেওয়ার পর আমরা পৌঁছেছিলাম, কিন্তু ওই ভূতের প্যান্ডেলের ভিতরে না আমি একদমই ভিডিও করিনি, কারণ আগেরবার আমি যে ভয়টা পেয়েছিলাম এর জন্য এবার কিন্তু আমি আগেই ফোনটা ব্যাগের ভিতরে ঢুকিয়ে রেখেছিলাম, যদি ভয় টয় পেয়ে ফেলে দিই। আর এই যে লাইটগুলোর নিচে সবাইকে দেখি কত সুন্দর সুন্দর ফটো তুলে, তাই রিয়াকে বললাম যে একটু ভিডিও করে দিই, কিন্তু রাস্তাটা এত ভিড় যে কী বলবো। তারপরে চলে আসলাম আমরা উদয়ন সংঘতে। আমার ঠিক মনে নেই, এটাকে বোধহয় উদয়ন সংঘ এই ক্লাবটার নাম মনে হচ্ছিল আমার। তো তারপরে কিন্তু এখানে দেওয়া হচ্ছিল মায়ের প্রসাদ, আর এই প্রসাদটা যে কী ভালো লাগছিল খেতে সেটার কী বলবো। তারপরেই না পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম যে এখানে বাজি ফাটানো হচ্ছিলো, আর এই বাজিটাই কিন্তু আমার সবথেকে পছন্দের বাজি। মানে এই বাজিগুলো দেখতে আমার খুব ভালো লাগে। তো দুর্গাপুজোর সময় না আমি একদিনও ফুচকা খেতে পারিনি, তার জন্য ভাবলাম যে আজকে প্রথমে ফুচকা খাবো, তারপরে আর বাদবাকি ঠাকুরগুলো দেখবো। তো এই যে প্রথমে ফুচকা খেয়ে নিলাম, তারপরে এখন আমরা চলে যাব হচ্ছে তরুণ দলে। আর তরুণ দলের থিম তো তোমরা জানোই, প্রত্যেকবারই খুব সুন্দর করে, কিন্তু এবার দেখছি আরও বেশি সুন্দর করেছে। তো এই যে ভিতরটায় চলে আসলাম, আর এখানকার থিমটা না আমি বুঝতে পারিনি, কিন্তু এখানকার প্রতিমাটা যে এত সুন্দর সেটা আর কী বলবো। আর প্রতিমা তো সব জায়গায় সুন্দর হয়। তারপরে হচ্ছে আমরা চলে আসলাম খাওয়া দাওয়া করতে। আর এখানে হচ্ছে আমরা সবাই মিলে নিয়েছিলাম বিরিয়ানি। তো এখন আমরা বিরিয়ানি খেয়ে বাড়ি চলে যাব। তো চলো এখন খাওয়া দাওয়াটা প্রথমে করে নিই। তো বিরিয়ানি খাওয়ার পর জিজু আমাদের সকলের জন্য নিয়ে এসেছিল